पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते स्वाहा। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর আমি বাংলাতে একটা ব্লগ বানাচ্ছি, আর এটা ঠিক ট্রাভেল ব্লগ না, এটা একটু অন্য রকমের। তো ভিডিওর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো আমি কিসের ব্লগ বানাচ্ছি। এটা খুব ইচ্ছা হলো এই ধরনের কিছু মুহূর্ত ইউটিউবে তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য, সেই জন্যই আমি আজকের এই ব্লগটা বানাচ্ছি। এখন তো বিকেল হয়ে গেছে, আর আমাদের পুজো কমপ্লিট। হাতে দেখতে পাচ্ছ, কপালে দেখতে পাচ্ছ টিপ। আমি ভেবেছিলাম এটা সকালবেলা শুরু করব, সকালবেলা থেকে কি করে স্টেপ বাই স্টেপ হলো। বাট সত্যি কথা বলতে এতটাই কম সময় পেয়েছি সকালবেলা জোগাড় যন্ত্র করার জন্য, তো সকাল থেকে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাতে পারিনি। তাই এখন আমি যেটা দেখাবো তোমাদেরকে, তোমরা যখন দেখবে, এখন তো পুজো হয়ে গেছে অলরেডি। তো সকালবেলা আমাদের এখানে পুজোটা নেদারল্যান্ডে সত্যনারায়ণ পুজো, শালিগ্রাম শিলাতে, তাও আবার মানে এটা ভীষণই রেয়ার, মানে খুব কমজনের পুরোহিতের কাছেই থাকে। তো আমাদের ভাগ্য ভালো ছিল, তো আমরা একজন এমন পুরোহিতকে পেয়েছিলাম যিনি আমাদের বাড়িতে একদম ইন্ডিয়াতে আমরা যেরকম নিয়ম মেনে যজ্ঞ করে শালিগ্রাম শিলা পুজো করি, সত্যনারায়ণ পুজো করি, ঠিক সেরকমভাবেই আমরা এখানে সাকসেসফুলি পুজোটাকে এক্সিকিউট করতে পেরেছি। তো এই এক্সপিরিয়েন্সটাই আমার তো ভীষণ ভালোই এক্সপিরিয়েন্স হয়েছে, আর এই এক্সপিরিয়েন্সটাকেই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ব্লগটা বানালাম। আমাদের পুজোর লগ্ন ছিল সকালবেলা 11:15টার সময়, কিন্তু ইনি হচ্ছেন আমাদের ঠাকুরমশাই পণ্ডিতজি। ইনি আসলে বেনারসের লোক, এখানে নেদারল্যান্ডে আছেন 35 বছরের বেশি, আর এখানে পুজো উনি করছেন, পুজো আর্চা করছেন সমস্ত হিন্দু বাড়িতে। তো সেই এক্সপিরিয়েন্সই উনি আমাদের সাথে শেয়ার করছেন। আর উনি 10:30, 10:15 নাগাদ চলে এসেছিলেন আমাদের বাড়িতে। তারপরে কিভাবে কি জোগাড় যন্ত্র করতে হবে এখানে, তো সেগুলো উনি আমাদের বোঝাচ্ছিলেন এবং গাইড করছিলেন কিভাবে একটার পর একটা স্টেপ করতে হবে। যদিও এই পুজোটা সত্যনারায়ণ পুজো, বাট আমরা বাঙালিরা যেভাবে করি, যে স্টাইলে করি, এটা ঠিক ওরকম নয়, একটু অন্যরকম। নেদারল্যান্ডে বেশ অনেকগুলোই হিন্দু মন্দির আছে। তো ইনি একটা মন্দিরের পুরোহিত। ইনি শুধু সত্যনারায়ণ পুজোই নয়, তার সাথে সাথে যাদের বাড়িতে ধরুন গৃহপ্রবেশ করতে হবে তাদের বাড়িতে উনি গৃহপ্রবেশ করান, প্লাস বাচ্চাদের যে মুন্ডান হয় সেরকম মুন্ডানও উনি করান। তো উনি আগে থেকে আমাদেরকে লিখে দিয়েছিলেন যে কি কি উপকরণ দরকার পুজোর জন্য, তার মধ্যে কলা পাতা, তারপর তুলসী পাতা, এগুলো সব ছিল। তো আমি একটু কনফিউজ ছিলাম কি করে পাবো এত কিছু, বাট শেষ পর্যন্ত সবই পাওয়া গেল। কলা পাতা, তুলসী গাছ সব পাওয়া গিয়েছিল। সো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল, জানতাম না এগুলো পাওয়া যায়। এটা হচ্ছে তুলসী গাছ, চার্চ খালি পড়ে হ্যায়, আর উনি এখন কলা পাতা ইউজ করছেন। यहाँ वो ऐसा नहीं बना पाते, उतना पत्ता नहीं मिलता। আর উনি সাথে করে শালিগ্রাম শিলা এনেছিলেন। সমস্ত পণ্ডিতজির কাছে কিন্তু এখানে শালিগ্রাম শিলা পাওয়া যায় না। পুজোর শুরুতে সবার প্রথমে উনি আমাদের গাঠবন্ধন করেন। তো গাঠবন্ধন হচ্ছে, এটা নতুন ছিল আমাদের কাছে, হাতে দেখছেন যেরকম লাল ধাগা পেঁচানো, সুতো পেঁচানো, সেটা একটা সুতো মন্ত্র দিয়ে আমাদেরকে পরিয়ে দেওয়া হয়। हाँ बस, जब मैं कहूँगा तो अपना गोत्र बोलेगा, अपना पूरा नाम बोलिएगा और अपने मन की बात कहिएगा। शांति हरिओम। अब यहाँ पर गणेश जी का पूजन करिए सबसे पहले। ओम गजाननं भूतगणादिसेवितं कपित्थजम्बो फलचारुभक्षणं उमासुतं शोकविनाशकारकं नमामि विघ्नेश्वरपादपङ्कजम्। ओम आगच्छ भगवन् देवस्थाने चात्र स्थिरो भव, यावत् पूजां करिष्यामि तावत् तौ सन्निधौ भव। अस्य हि प्राणा प्रतिष्ठन्तु, अस्य हि प्राणा चरन्तु च, अस्य हि देवतमर्चाय मामेहेति च कश्चन। रम्यं सुशोभनं दिव्यं सर्वसौख्यकरं शुभम् आसनं च मया दत्तम्।
আমাদের পুজো চলেছিল প্রায় 3 ঘন্টা। তো 3 ঘন্টার পুরো ভিডিও তো ইউটিউবে আপলোড করা সম্ভব নয়, আর ভিডিওটা অনেকটা বোরিং হয়ে যেত, তাই কিছু কিছু ক্লিপ আমি এখানে আপলোড করেছি। আমাদের এই পুজো করার প্রধান উদ্দেশ্য ছিল, কারণ আমরা বহুদিন বিদেশে রয়েছি, বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি। বাড়িতে প্রায়ই আমাদের পুজো হয়, শনি পুজো, সত্যনারায়ণ পুজো। তো সেই সব পুজোগুলোকে আমরা মিস করছিলাম ভীষণভাবে। তাই এখানে যখন একটা সুন্দর অপরচুনিটি পেয়েছিলাম, যেখানে শালিগ্রাম শিলা ইউজ করে সত্যনারায়ণ পুজো করা হয়, তো সেই অপরচুনিটিটাকে আর কোনোভাবেই মিস করতে চাইনি। আমাদের বাড়িতে যে মূর্তি আর ফটো ছিল ভগবানের, তো আমরা সেই সমস্ত ফটো আর মূর্তিগুলোকেও পুজোতে বসেছিলাম, কারণ পণ্ডিতজির অ্যাডভাইসই ছিল এটা, শুধুমাত্র নারায়ণ পুজো নয়, শুধু ঘরে আরো যে সমস্ত ভগবানকে তোমরা রোজকার পুজো করো তাদেরকেও তোমরা এই আসনে পুজো বসাতে পারো, আর তাদেরকেও আমরা সমানভাবে পুজো করব। তো উনি এখানে দেখিয়ে দিয়েছিলেন কি করে প্রথমে আমরা গণেশজিকে দিয়ে শুরু করি, যেরকম এখানে আমি গণেশজির মাথায় প্রথমে আস্তে আস্তে জল দিয়ে তাকে স্নান করাচ্ছি, দুধ দিয়ে তাকে, পঞ্চামৃত দিয়ে তাকে স্নান করাচ্ছি। তো উনি সেগুলো দেখিয়ে দিচ্ছিলেন কি করে ভগবানকে প্রথমে স্নান করাতে হবে, তারপর তাকে বস্ত্র নিবেদন করতে হবে, তারপর তাকে সুগন্ধি নিবেদন করতে হবে, তারপরে তাকে কপালে চন্দন সিঁদুরের তিলক দিতে হবে, দেন তারপরে তাকে ভোগ অর্পণ করতে হবে, আর সবার শেষে তার কি করে মুখ ধুই দিতে হবে। তো সেই ধরনের প্রসেসগুলোকে উনি একটা একটা করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন, আর আমরা সেগুলোকেই ফলো করছিলাম। ब्रह्मज्ञान वस्त्रं समर्पयामि। ओम ब्रह्मज्ञान प्रथमं ओम ब्रह्मज्ञान प्रथमं सुरिचो वेनयाव बुधन्या उपमायष्टविष्टा सतस्सरो निमतश्च विभवः। ओम ओम श्रीखंड चंदन दिव्यम गंधाढ्य मनोहरम विलेपनम सुरश्रेष्ठम चंदनम प्रतिगृहीताम कुंकुमं कामना दिव्यम कामना काम संभवाम कुंकुमनाचितो देव गृहाण परमेश्वरः। ओम चंदनस्य महत्पूर्वं पवित्रं पापनाशनम् आपदं हरते नित्यं लक्ष्मीर्वसतु सर्वदा। श्रीखंड चंदन दिव्यं गंधाढ्यस्मनोहरं विलेपनं सुरश्रेष्ठं चंदनं प्रतिगृह्यताम् इति चंदनं समर्पयामि। ऐसे माथे में लगा लीजिए। ओम चंदनस्य महत्पूर्वं पवित्रं पापनाशनम् आपदं हरते नित्यं लक्ष्मीर्वसतु सर्वदा। ओम সমস্ত ভগবানকে অন্ন বস্ত্র দান করার পর আমরা তাদের আরতি করি, কিন্তু অত কিছু আমি আমাদের ভিডিওতে রাখতে পারিনি, তাহলে অনেকটাই লম্বা হয়ে যেত। সেই সব করার পরে আমাদের শুরু হলো যজ্ঞ করা। তো এটাও আমার কাছে একটা অন্যরকম অনুভূতি ছিল, আর প্রথমবার এখানে আমরা যজ্ঞ করছি। তো আমার কোনো আইডিয়াই ছিল না আগে যে অ্যাপার্টমেন্টে এখানে যজ্ঞ করা সম্ভব, আর তার সাথে সাথে যে যজ্ঞ কাঠ বা যজ্ঞ সামগ্রী যে জিনিসগুলো হয় সেগুলোও যে এখানে পাওয়া যায় সেটাতেও আমার কোনো ধারণা ছিল না। যদিও উনি আমাকে লিখে দিয়েছিলেন আগে এই এই জিনিসগুলো দরকার যজ্ঞের জন্য, কিন্তু আমি পাইনি। তো আমি ওনাকে বলেছিলাম আমি কিন্তু এই যজ্ঞ সামগ্রীগুলো বা যজ্ঞ কাঠ সেগুলো আমি পাইনি এখানে। তো উনি সমস্ত ব্যবস্থা করে নিয়ে এসেছিলেন। আর এখন চলছে আমাদের যজ্ঞের প্রস্তুতি, আর যজ্ঞ পাত্রটাও কিন্তু উনি সাথে করে এনেছিলেন, সেটাকে সুন্দরভাবে নিচে অনেকগুলো টাইলস রেখে, তার উপর যজ্ঞ পাত্র রেখে, তার উপর সুন্দরভাবে অনেকগুলো অ্যালুমিনিয়াম ফয়েলের লেয়ার দিয়ে উনি কিন্তু খুব সেফলি যজ্ঞটাকে এক্সিকিউট করেছিলেন। সেটা আনএক্সপেক্টেড ছিল আর ভীষণ ভালো লেগেছিল অনেকদিন পর এরকম একটা পুজো করতে পেরে। ओम केतवे नमः स्वाहा। ओम कृष्णाय नमः स्वाहा। ओम कालिकाय नमः स्वाहा। ओम संभवे नमः स्वाहा। ओम यनमण्डलं गूढयति ओम यनमण्डलं गूढयति प्रबोधं धर्मस्य वृद्धिः कुरुते जनानां तत्सर्वं सुप्रदाय च पुनातु मातस्य विदुर्वरेण्यम्।
20 बार छोड़ना है, 20 मंत्र है, 20 बार छोड़ना है, थोड़ा थोड़ा छोड़िएगा, बचा के रखना, हाँ बचा के रखना। अब आप गीत पढ़ा थोड़ा। ओम हिरण्यवर्णं भरणिं सुवर्णरजस्रं चन्द्राभिर्मयीं लक्ष्मीं जात। এই পুজোর একটি উল্লেখযোগ্য অংশ হলো সত্যনারায়ণের ব্রতকথা পাঠ করা। তো সেই অংশটা আমি এই ভিডিওতে নেই, কারণ সেই সময়টা আমরা প্রত্যেকেই পাঠে বসেছিলাম যখন উনি সত্যনারায়ণ ব্রতকথা পাঠ করছিলেন, মানে পড়ে শোনাচ্ছিলেন, আমরা সকলেই বসেছিলাম। তো তখন ভিডিও করার অপশনটা আমার কাছে ছিল না, কারণে আমি সেই জায়গাটা ভিডিওতে অ্যাড করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। যজ্ঞ শেষ হওয়ার পর আমাদের প্রত্যেকে যজ্ঞের টিকা পরানো হয়, আর তারপরে শুরু হয় হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব, কারণ আমরা প্রায় প্রত্যেকেই সকাল থেকে না খেয়েছিলাম পুজোর জন্য। তো আর আজকে তো নিরামিষ, দেখা যাক নিরামিষে আজকে কি কি রান্না হয়েছে। আর পুজোর পরে এখন আমাদের মেনুতে আছে হচ্ছে এই যে লুচি আর তরকারি। আজকে এটা হচ্ছে আমাদের মেনু, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে বেলা 3টে। তো তার জন্যই যা পণ্ডিতজিকে আমরা করে দিয়েছি সেই জিনিসটাই আমরা নিজেরাও তাই খেলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কি আপনাদের এই ব্লগটা কিরকম লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।